গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফুলকপি আমরা অনেকভাবে করে খাই। আজকে আমি ফুলকপি আলু তরকারি রান্না করব। তার জন্য নিরামিষই করব। আমি ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এদিকে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর আদা জিরে বাটা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি আলু ফুলকপির তরকারি করবার জন্য ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার ভাপিয়ে নিচ্ছি। কপিটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে নিলাম। ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। একটু বেশি ভালো করেই ভেজেছি, এখনকার ফুলকপি তো। জল ঝরিয়ে ভালো করে ভাপিয়ে তারপর রান্না করি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আজকে আমার নিরামিষের দিন তো, তার জন্য কি করব ভেবে পাই না। তা আমার হাজবেন্ড বললো ফুলকপি আলুর তরকারিই করো। এগুলোকেও একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদা জিরে বাটা বাটতে হবে। আদা জিরে বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার
একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে টমেটোটা গলে যায়। ফ্লেমটাকেও লো করে দিয়েছি। টমেটোগুলো ভালো মতো নরম হয়ে গেছে আর আদা জিরেটা কাঁচা গন্ধটাও চলে গেছে। এতক্ষণ ধরে কষিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি তো, তোমাদের যদি অপছন্দ হয় স্কিপ করে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি গরম জল। ভালো করে কষিয়ে নেব। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একসাথে আলুর সাথে। ফুলকপিগুলোও কষাবো, তাতে ফুলকপির ভেতর মশলাটা ভালো করে ঢুকে যাবে। ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো মতো কষে গেছে। আলু আর ফুলকপিটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব গরম জল। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকেও লো করে দেবো। বন্ধুরা, আমি সাদা মাটা মুগ ডাল রান্না করবার জন্য মুগ ডাল নিয়ে সোনা মুগ নিয়েছি। নিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম। এবার এটাকে ভাপিয়ে নেব। এবার এটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো গরম জল। জল একটু গরম করে নেব। জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার আমি জলটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এটাকে বসিয়ে দিলাম ওভেনে। ডালটা সেদ্ধ করে নেব।
বেশি সেদ্ধ করব না, অল্প করে সেদ্ধ করে নেব। আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেব। আলুগুলো গলে গেছে, মিশিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে আমার আলু ফুলকপির ঝোল। তাহলে বন্ধু, যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। তোমরাও বাড়িতে এইভাবে করে খেও, ভালো লাগবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। কাল আবার চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।